আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে সূরা ফাতিহার অবতীর্ণ, এর অর্থ, এর বর্ণনা, এর গুরুত্ব এবং এর তাৎপর্য বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। সূরা আল ফাতিহা পবিত্র কোরআনের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ সূরা। এর গভীর মাহাত্ম্য ও অর্থবহ বৈশিষ্ট্যের কারণে একে কোরআনের সারসংক্ষেপ বলা হয়। আল ফাতিহা এর অর্থ হলো শুরু বা উদ্বোধন। যেহেতু এটি দিয়ে কোরআন পাঠ শুরু করা হয়, তাই এর নাম ফাতিহা। এতে পুরো কোরআনের মূল শিক্ষা নিহিত, তাই একে কোরআনের জননীও বলা হয়। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৬০টি। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। এখানে সৃষ্টির ছোট বড় সব কিছুর নিয়ন্ত্রণ ও লালন পালন যার হাতে, সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় ও অতি দয়ালু। এখানে আল্লাহ কেবল সৃষ্টিই করেন না, বরং দয়া ও মমতার সাথে পুরো মহাবিশ্ব পরিচালনা করেন। তার দয়া সব কিছুর ওপর বিস্তৃত। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এটি আমাদের আখিরাত ও পরকালের কথা মনে করিয়ে দেয়। শেষ বিচারের দিনে মহান আল্লাহই হবেন একমাত্র অধিপতি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন। এটি দুনিয়ার মোহ থেকে বেঁচে সত্য ও কল্যাণের পথে চলার জন্য আল্লাহর কাছে করা একটি ঐশ্বরিক আবেদন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ, যাদের আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয়, যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট। আমরা যেন নবী রাসূল ও সৎ ব্যক্তিদের আদর্শ অনুসরণ করতে পারি এবং পথভ্রষ্টদের ধ্বংস থেকে নিজেদের রক্ষা করতে পারি, তারই প্রার্থনা এখানে করা হয়েছে। সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য। নামাজের অপরিহার্যতা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, তার নামাজ হলো না। কোরআনের সারাংশ। এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়, কারণ পুরো কোরআনের মূল বার্তা এই ৭টি আয়াতের মধ্যেই সংক্ষেপে বলা হয়েছে। নিরাময় ও দোয়া। এটি একটি শক্তিশালী দোয়া ও শেফা। শারীরিক ও মানসিক অসুস্থতায় এটি পাঠ করা অত্যন্ত ফলদায়ক। তাই সূরা আল ফাতিহা আমাদের জীবনের একটি পূর্ণাঙ্গ পথ নির্দেশনা। এটি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয় এবং মানুষের মুক্তি ও সঠিক পথের প্রার্থনার মাধ্যমে শেষ হয়। তাই এই সূরাটি মনোযোগ দিয়ে পড়া এবং এর অর্থ অনুধাবন করার জন্য আহ্বান করা হচ্ছে। এরকম ভিডিও পেতে আপনাদের শুধু সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।